এমন কোন বিশেষ আমল আছে কি যার মাধ্যমে আমি নেককার ও দিনদার স্ত্রী পাবো? এটি অবশ্যই কোনো একজন অবিবাহিত ভাই তিনি প্রশ্ন করেছেন। আমার মনে হয় অনেক অবিবাহিত ভাই যারা এখনো বিয়ে করেননি, বিয়ে করবেন আশা করছেন এবং সামনে বিয়ের প্ল্যান করছেন, এরকম অনেক ভাইয়েরই এই প্রশ্ন যে এমন কোন বিশেষ আমল রয়েছে কিনা যার মাধ্যমে নেককার বা দিনদার স্ত্রী পাওয়া যায়। এই ধরনের আমল অবশ্যই রয়েছে, আমরা সেটা বলবো। তবে আমাদের এটা প্রশ্ন যে আমলগুলোর কথা আমরা বলবো সেটা করতে আমাদের এই আবিয়াইত্তা সমাজ অথবা আমাদের অবিবাহিত তরুণ ভাইয়েরা তারা আগ্রহী আছেন কিনা। প্রথম যে আমলটির কথা আমরা বলবো সেটা হচ্ছে নিজে নেককার এবং দিনদার হয়ে যাওয়া। কোরআনে কারিমে সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যারা নেককার দিনদার, আল্লাহ তাআলা ওই সমস্ত পুরুষদের মহিলাদের জন্য এবং মহিলাদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করেছেন। ফলে একজন নেককার পুরুষ যদি কেউ হয়ে যায় তাহলে আশা করা যায় এবং এটা প্রবল সম্ভাবনা রয়েছে যে সে আরেকজন নেককার স্ত্রী পাবে। যে ভালো সে সাধারণত ভালোই খুঁজে থাকে এবং তার অনুসন্ধানের ভিত্তিতে সে ভালো কাউকেই পেয়ে থাকে। এই জন্য কোরআনে কারিমে একটা নিয়ম বা নীতিমালা বলে দেওয়া হয়েছে যে নিজে দিনদার হবে, সাধারণত তার ভাগ্যে কোনো দিনদার স্ত্রী জুটবে। এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম তো সব জায়গাতে রয়েছে, ব্যতিক্রম হতে পারে এবং এই ব্যতিক্রম হওয়ার পেছনে বিভিন্ন রকমের কারণও থাকতে পারে। তবে সম্ভাবনাটা প্রবল যে কোনো ব্যক্তি যদি নিজে দিনদার হয়ে যায় তাহলে অবশ্যই আশা করা যায় যে সে একজন দিনদার স্ত্রী পাবে। তো প্রথম আমল হলো নিজে দিনদার হয়ে যাওয়া, নিজে পরিপূর্ণ দিন মেনে চলা, নিজে পর্দা করে চলা, নামাজ ঠিকভাবে পড়া, আল্লাহওয়ালা মানুষের সাহচর্যে থাকার চেষ্টা করা। এই কাজগুলো যদি করা যায় আশা করা যায় যে দিনদার নিকার স্ত্রী পাওয়া সহজ হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো অধিক হারে নেককার স্ত্রীর জন্য দোয়া করা। প্রত্যেক নামাজের পরে অন্তত 3 বার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি যেটা সূরা ফুরকানের দোয়া, এটি 19 পারাতে 5 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে, সেখানে গেলে পাওয়া যাবে। তো এই দোয়াটি আমরা মুখস্থ করে প্রত্যেক নামাজের পরে 3 বার অথবা 5 বার পড়বো। আমার ঘরে একজন আছে, উনি আমার দিকে তাকিয়ে হাসছেন, কারণ তিনি জানেন যে এই দোয়া আমি কয়েকদিন পর পড়ার কারণে তার আমার ঘরে আসতে তিনি বাধ্য হয়েছেন। তো যাই হোক, এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত আমল। যারা নেককার স্ত্রী চান তারা অবশ্যই বেশি বেশি দোয়া করবেন এবং সাথে সাথে প্রত্যেক নামাজের পরে 3 বার বা 5 বার এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো 2 নাম্বার। এবং 3 নাম্বার হলো অধিক হারে সাদকাহ করা। অধিক হারে সাদকা করা এই নিয়তে যাতে আল্লাহ তাআলা এর উসিলা করে বদকার স্ত্রীর হাত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। একজন বদকার স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় মুসিবত। এবং একজন বদকার স্ত্রী নিজের আমল, ঈমান সব ধ্বংস করে দিতে পারে। ফলে অধিকারে সাদকা করা এই নিয়তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে বদকার স্ত্রীর মুসিবত থেকে তাকে হেফাজত করেন। আমরা আশা করি এই 3 ধরনের আমল যদি কোনো তরুণ যে এখনো বিয়ে করেননি, এই কোন তরুণ ব্যক্তি যদি করে থাকেন, আল্লাহ তাআলা এর উসিলা করে তাকে অবশ্যই একজন নেককার স্ত্রী দান করবেন এবং এর মাধ্যমে তার দুনিয়া এবং আখিরাত উভয়ই সফলকাম হয়ে যাবে ইনশাআল্লাহ।